হ্যালো বন্ধুরা, আমার নতুন ইউটিউব চ্যানেল ইচ্ছে পূরণে আপনাদের স্বাগত। দার্জিলিং ট্রিপে এটি আমাদের তৃতীয় এবং শেষ পর্ব। আগের পর্বগুলি দেখতে চাইলে উপরে আই বাটনে দেওয়া আছে, আপনারা দেখে নিতে পারেন। সকাল হতে না হতেই আজ একটা চমক পেলাম। দেখুন আকাশটা। দুদিন পর এত সুন্দর একটা মেঘমুক্ত দিন পেলাম, তার সাথে কাঞ্চনজঙ্ঘারও দেখা পেলাম। দেখে মনটা খুশিতে ভরে গেল। সকালে তাড়াতাড়ি ব্রেকফাস্ট সেরে চলে এলাম ডালি মনেস্ট্রিতে। আমাদের হোমস্টে থেকে মিনিট 5 লাগলো। পাহাড়ের কোলে এত বড় একটা মনেস্ট্রি দেখতে অসম্ভব সুন্দর লাগছে। এটা প্রেয়ার হল, যদিও এখানে ভিডিওগ্রাফি মানা, তাও আপনাদের জন্য একটুখানি করলাম। ব্যস্তময় শহরের কোলাহলের মধ্যে এই মনেস্ট্রিটা এমন একটি জায়গা যেখানে আমি নীরবতা ও স্থিরতা অনুভব করতে পারি। মেডিটেশন বলে যদি কিছু হয়ে থাকে, আমার তো মনে হয় এই জায়গা থেকে আদর্শ জায়গা আর কিছু হতেই পারে না। ওই দিকে দেখছেন, ওটা একটি ক্যাফেটেরিয়া, আর ওর পাশেই আছে একটি মিউজিয়াম। সেখানে যদিও ভিডিওগ্রাফি মানা ছিল। চলুন এবার বেরিয়ে যাই। অনেকটা সময় এখানে কাটালাম। এবার যাব রোপওয়ে। শুনেছি খুব লম্বা লাইন পড়ে, তাই সকাল সকাল বেরিয়ে পড়েছি আজ। স্কুলটা চিনতে পারছেন? এখানে বার্ফি সিনেমা শুটিং হয়েছিল। আরও হয়তো সিনেমা শুটিং হয়েছে, তার নাম আমার জানা নেই। এই দেখুন কত লাইন। এই তো আমাদের কলকাতার দুর্গাপুজোর ঠাকুর দেখার লাইনকেও হার মানিয়ে দেবে। চলুন টিকিট কেটে ভিতরে যাই, সেখানেও লম্বা লাইন দিতে হবে। প্রায় 2 ঘন্টা হলো লাইনে দাঁড়িয়ে আছি। খুব জোরে খিদে পাচ্ছে। পাশে 2-1টা মোমো স্টল থেকে 1 প্লেট মোমো অর্ডার করলাম। খেতে মোটামুটি হলেও খিদের মুখে ওটাই অমৃত। প্রায় 2.5 ঘন্টা লাইনে দাঁড়িয়ে থাকার পর অবশেষে আমাদের পালা এলো। চলুন যাই, দেখি কী অভিজ্ঞতা হয়। রোপওয়ে করে এক পাহাড় থেকে অন্য পাহাড়ে উঠতে বা নিচে নামার সময় দেখতে যেমন রোমাঞ্চকর লাগে, তার সাথে মনে ভয়ও করে। সব মিলে একটা অদ্ভুত অনুভূতি তৈরি হয়। দেখুন নিচে কত সুন্দর লাগছে, কত বিশাল বড় চা বাগান, দেখে মনটা ভরে গেল। চলুন এবার নিচে নেমে এসেছি। মিনিট 15 লাগলো নিচে নামতে। নিচে বিশেষ কিছু ছিল না। কয়েকটা খাবারের দোকান ছিল আর কিছু চা বিক্রেতার দোকান ছিল। তাই চারিদিকটা ঘুরে রোপওয়ে করে আবার সুবিশাল চা বাগানের অপরূপ সৌন্দর্য দেখতে দেখতে উপরে উঠে এলাম। এবার যাব পিস প্যাগোডা ও জাপানিজ টেম্পেলে। দার্জিলিংয়ে এটা আমাদের শেষ সাইট সিন। কাল বাড়ি ফিরব। সকালে ব্রেকফাস্ট সেরে বেরিয়ে পড়ব এনজিপির উদ্দেশ্যে। চলে এসেছি পিস প্যাগোডা ও জাপানিজ টেম্পেলে। এই যে এটা দেখছেন, এটা হচ্ছে জাপানিজ টেম্পল, আর এই সামনে রয়েছে পিস প্যাগোডা। রৌদ্রোজ্জ্বল আকাশের আলোয় শ্বেতশুভ্র মন্দিরটি এত সুন্দর লাগছে। তার উপরে সোনালি রঙের বুদ্ধদেব, দেখতে অপূর্ব লাগছে। এখানে বিশেষ কিছু দেখবার নেই, এই টুকিটাকি ছবি তোলা আর মনের স্মৃতির খাতায় আবদ্ধ করে রাখা। ওইদিকে জাপানিজ টেম্পলে কিছু একটা পূজা চলছে। চলুন দেখে আসি কি হচ্ছে। এটি বাজিয়ে এরা প্রেয়ার করছে, আর আমাদের মতো সাধারণ পর্যটককেও বাজাতে দিচ্ছে, আর মুখে বলছে ওম মানি পদ্মে হাম। চলুন এবার ফিরতে হবে, খিদেও লেগেছে। একটি বাঙালি রেস্টুরেন্টে ঢুকে 2টো চিকেন থালি অর্ডার করে খেলাম।
খাবারের মান ঠিকঠাকই ছিল। তারপর হোপ গ্ল্যানারি থেকে কিছু কুকিজ, চকলেট, কেক কিনে নিলাম বাড়ির বড় ও বাচ্চাদের জন্য। সারাদিন ঘুরে শরীর বড়ই ক্লান্ত। হোমস্টেতে ফিরে সব গোছাতে হবে, কাল আর সময় পাবো না। তাহলে আজকে এখানেই শেষ করলাম। ভিডিওটি ভালো লাগলে লাইক ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আজকের মতো টাটা।